হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল গীতার সংকল্প। আমি গীতা তোমাদের সাথে নিয়ে চলে এসেছি আরেকটি নতুন ভিডিও। আজকে আমি দেখাবো ভ্যাট কালার বা বাঁধনি প্রিন্ট। ভ্যাট কালারের দুটি ডিজাইন দেখাবো, এই একটি ডিজাইন আর একটি এইটি। তো কেউ স্কিপ না করে পুরো ভিডিওটি দেখো। সম্পূর্ণ ভিডিওটি দেখলে বুঝতে পারবে কি করে এই ডিজাইনটি এবং এই ডিজাইনটি আমি এনেছি। আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রেখো, তাহলে পরবর্তী যে কোনো ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তাহলে এবার দেখানো যাক কিভাবে আমি সম্পূর্ণ রঙটা করেছি। তো ফুল ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবে ধাপে ধাপে। কেউ কেটে কেটে দেখো না, ফুল ভিডিওটা দেখো, তাহলেই বুঝতে পারবে যে আমি কিভাবে বাঁধনি প্রিন্টটা করেছি। কেমন? তো শুরু করা যাক। আমি এখানে সুতির 2 টুকরো কাপড় নিয়ে নিয়েছি, সাদা সুতির একদম। তো সুতির রুমাল বানাবো আমি, বানিয়ে ডিজাইন দুটো 2 রকম ডিজাইন করব, কিন্তু কালার একই থাকবে। আমি এখানে একটি পাত্রে ঠান্ডা জল নিয়েছি, নর্মাল ওয়াটার। ঠান্ডা জলে ভিজিয়ে রাখবো। প্রথমে ভিজিয়ে রাখার পর এটাকে ভালো করে ভিজিয়ে নিতে হবে, যাতে মাঠটা সরে যায়, যদি কোনো রকম মাঠ বা কিছু থেকে থাকে। এটা তোমরা চাইলে ভিজিয়েও রাখতে পারো কিছুক্ষণ, কিন্তু যেহেতু আমার এখন টাইম নেই, তোমাদেরকে দেখাতে হবে, ওই কারণে আমি আর ভিজিয়ে রাখলাম না। আমি সাথে সাথে তুলে নিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দুটো 2 রকমের ডিজাইন করব। তো ডিজাইন করার জন্য এরকম সুতির কাপড় লাগবে আর এরকম সুতো লাগবে, মানে এই সুতো দিয়ে বানবো আমরা। তোমরা চাইলে উলের সুতো দিয়েও বানতে পারো, সাদা কালারের। কোনো কালারিং সুতো নেবে না, কারণ এতে যে কালারটা থাকবে তাহলে যে কালারটা আমরা করব সেই কালারের মধ্যে মিক্সড হয়ে যেতে পারে। এই কারণে সাদা কালার নেওয়া সব থেকে ভালো। তো আমরা প্রথম যেটা করব, এইভাবে টান টান করে নিয়ে নর্মাল এরকম একটা ভাঁজ দিয়ে দেবো। ভাঁজ দেওয়ার পর এরকম একটা ভাঁজ দেবো, প্রথমে এপাশ, তারপরে এপাশে একটা দেবো সমান বরাবর নিয়ে, আবার এপাশে একটা দেবো। এইভাবে পুরোটা কমপ্লিট করব। আর লাস্টেরটা দেখো একটু বাড়তি রয়েছে, তো সেটা যেটুকু যায় সেটুকুই দিয়ে দেবো। দেওয়ার পর এরকমভাবে উল্টে দেব, দিয়ে তার অপোজিট পাশে ওইভাবে দিয়ে। তো এইভাবে বাঁধার পরে আমার কাছে এরকম একটু পাথরের টুকরো রয়েছে, তো আমি সেটাকেই দিয়ে দেখাবো। প্রথমে এপাশ দেবো, দেওয়ার পর এরকম আর একটা দেবো, ঠিক আছে? এবার সুতো দিয়ে টাইট করে বেঁধে দেবো। তো সুতোটা এবার কেটে নেব। সুতো কাটার পরে একটা আমার রেডি, ঠিক আছে? এটা সাইডে রেখে আরেকটা ডিজাইন তোমাদেরকে দেখিয়ে দিই।
তো এটাকে ভালো করে চিপড়ে নিয়ে জলটা ঝেড়ে নিতে হবে। ঝাড়ার পর এটা জাস্ট কোনো কিছুই করব না, মাঝখানে রেখে এইভাবে এটা ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে এরকম করে পুরো কাপড়টাকে এক জায়গা করে নিতে হবে। নিয়ে এবার তুমি ইচ্ছা মতো, মানে তোমাদের ইচ্ছা মতন সুতো পেঁচিয়ে নিতে হবে টাইট করে। টাইট করে বেঁধে নিতে হবে। যত টাইট করবে তত রং, যেখানে সাদা রাখতে চাইছো তোমরা সেখানে রং ঢুকবে না, আর ঢিলা করে দিলে তখন রংটা ঢুকে যাবে আর কালারটা আসবে না, ঠিক ডিজাইনটা বোঝা যাবে না। কালার আসবে কিন্তু ডিজাইন বোঝা যাবে না। তো এইভাবে গিট্টি দিয়ে নিয়ে তো আমাদের বাঁধনি কমপ্লিট। এবার রং গোলানোটা, রং কীভাবে করব পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। তো পুরো ভিডিওটা দেখতে থাকো। আর হ্যাঁ, যারা চ্যানেলে নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রেখো, আর তোমাদের বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করো। কমেন্ট করে জানিও এর পরবর্তীতে তোমরা কী ধরনের রং বা বাটিক দেখতে চাও, আমি সেটাই দেখাবো তোমাদেরকে। আর কেমন লাগলো সেটাও জানিও। আজকে যে রংটা আমি দেখাবো সেটি হচ্ছে ভ্যাট কালার। তো ভ্যাট কালারে লাগবে কস্টিক রং, ভ্যাট রং, আর লাগবে হাইড্রোস কস্টিক ভ্যাট কালার। তো ভ্যাট কালারটা আমি নেব আজকে নীল কালার, মানে রয়্যাল ব্লু কালার। তো পরিমাণটা আমি দিয়ে দিই। দু চামচ পরিমাণ দিলাম। আর কস্টিক দেব 1 চামচ, 2 চামচ, একটু বেশি। হাইড্রোসটা দেবো আমি এরপর। এক চামচ, একটু বেশি। আর সামান্য সার্ফ দেবো। এটা আমার পার্সোনাল মতামত, তোমরা দিলেও দিতে পারো, নাও দিলেও দিতে পারো। তো এরপর গরম জলটা দিয়ে কালারটা তৈরি হয়ে যাবে। সব কিছু নেওয়ার পর এবার আমি গরম জলটা ঢেলে দেবো। গরম জলটা ঢালার সময় একটু সাবধানে ঢালবেন আর একটু দূর থেকে ঢালবেন। তো গরম জলটা দেওয়ার পর রঙটা রেডি করা হয়ে গেছে। তো এবার একে একে আমরা যেগুলো ভাঁজ করে রেখেছিলাম সেগুলো ঢেলে দেবো।
সরি, সেগুলো দিয়ে দেবো, তার মধ্যে ঢেলে দেবো না, মানে দিয়ে দেবো। নেড়ে চেড়ে নেব বেশ। এইভাবে 30 মিনিট মতন রেখে দিয়ে বা 15 মিনিট মতন রাখলাম। রাখার পর তুলে নর্মাল ওয়াটার দিয়ে ধুয়ে নিতে হবে। তো দেখতে থাকো পুরো ভিডিওটা। নর্মাল ওয়াটার দিয়ে ধুয়ে কেমন কালার হচ্ছে শুকানোর পর পুরোটাই তোমাদের সাথে আমি শেয়ার করব। পুরো ভিডিওটা দেখো, কেউ স্কিপ করে চলে যেও না। তো আমি এই পাত্রের জল সব একটা অন্য পাত্রে সরিয়ে রেখে এটাতে আমি ধুয়ে দেখাবো তোমাদেরকে যে ধোয়ার পরে কালারটা ঠিক কেমন আসে। ধোয়ার পরে ঠিক কালার কেমন আসে সেটাই তোমাদের দেখাবো। তো এবার ধুয়ে দেখাচ্ছি তোমাদেরকে। যতক্ষণ পরিষ্কার জল না বেরোবে ততক্ষণই ধুয়ে যাবে। যখন পরিষ্কার জল বেরোবে তারপরে আর ধোয়া লাগবে না, তখন শুকোতে দিয়ে দেবে। ছাওয়া জায়গা শুকাতে দিয়ে দেবে, যেখানে রোদ পড়ে না সেরকম জায়গা থেকে শুকাতে দেবে। তো দেখতে থাকো। দেখতেই পাচ্ছ মাত্র 3 বার ধোয়াতে মানে আর রং বেরোচ্ছে না, কিন্তু পরিষ্কারই বলতে পারি। সামান্য একটু একটু কষ বেরোচ্ছে, মানে দেখো আমার হাতে রং লেগে রয়েছে বলে হয়তো বুঝতে পারবে না, রং আর বেরোচ্ছে না। তো আমি আর ধোবো না এটাকে। আমার হাতে রং লেগে রয়েছে বলে বুঝতে পারবে না, কিন্তু পুরো পরিষ্কার জল বেরিয়ে গেছে। মানে দুবার ধোয়ার পর 3 বারের বারই পরিষ্কার জল বেরিয়ে গেছে। তো এবার আমরা কেটে দেখাবো ডিজাইনটা কেমন আসলো। প্রথমটা প্রথম যেটা মার্বেল দিয়ে বানিয়েছিলাম সেটা ঠিক এরকম এসছে। একবারে খুলবো।
যেটা আমি গোল গোল করে বেঁধেছিলাম সুতো দিয়ে শুধু, সেটার ডিজাইনটা ঠিক এরকম। প্রথম যেটা সরি এটা দ্বিতীয়টা, যেটা শুধু সুতো দিয়ে বেঁধেছিলাম সেটা ঠিক এরকম এসছে ডিজাইনটা। আশা করি তোমরা বুঝতে পেরেছো, বাড়িতেও তোমরা নিজেদের মতন করে নিতে পারবে। আর দ্বিতীয়টা মানে যেটা হচ্ছে মার্বেল দিয়ে করেছিলাম সেটা, এটা প্রথমে করেছিলাম, মার্বেলেরটা এরকম এসছে। মার্বেলেরটা ঠিক এরকম এসছে। তো সবার কেমন লাগলো জানিও, আর পরবর্তী কেমন ভিডিও দেখতে চাও সেটাও আমাকে জানাবে। নতুন বন্ধু তাদেরকে বলতে চাই যে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রেখো, যাতে পরবর্তী যে ভিডিওগুলো আসবে তার নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর এরকম ধরনের আরও ভিডিও দেখতে চাইলে কমেন্টে অবশ্যই জানিও যে তোমরা আরও কেমন ভিডিও দেখতে চাও, আর এই ভিডিওটা কেমন লাগলো সেটাও তোমরা অবশ্যই জানিও কমেন্টের মাধ্যমে। তো সাবস্ক্রাইব করে পাশে থেকো, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তো আজকের মতো এইটুকুই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।